না, আজকে আমাদের শুরু থেকেই মনে হয়েছে যে আমরা আজকে জিতবো। ডু অর ডাই সিচুয়েশন ছিল। আরমান কোহলি ইজ আ ফাইন্ড। জয়টা তো এক্সাইটিং মোমেন্ট ব্যাপার, বাট বোলিংটা আমার আসলে ভালো ছিল, আমি ব্যাটিংয়ে একটু মিস করে ফেলছি। ভালো লাগছে মানে অনেক বেশি ভালো লাগছে। জয় কার না ভালো লাগে, রাইট? জয় সবারই ভালো লাগে। ভালো, প্রথম জয় এটা আমাদের টুর্নামেন্টে। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ, নিজের বেস্টটা দেওয়ার। আশা করছি পেরেছি। যদি ম্যাচটা ফিনিশ করতে পারতাম আরও ভালো লাগতো। আরমান কোহলি ইজ আ ফাইন্ড, মানে আমার মনে হয় যে হি ইজ অ্যান অ্যাসেট। ওকে উচিত ন্যাশনালি ওর দিকে খেয়াল করা, এবং ওকে যদি আরও বেশি ট্রেন করা যায়, আরও বেশি নারিশ করা যায়, আমার মনে হয় ন্যাশনাল টিমে খেলতে পারবে। হি ইজ ভেরি টেকনিক্যালি রাইট, অনেক ভালো প্লেয়ার। খুব ভালো লাগছে, জেতার পরে যে এত খুশি লাগে সেটা আজকে অনুভব করছি। খুব ভালো লাগছে, আর হেরে তো অনেক কষ্ট লেগেছিল, সো জেতার পরে খুব ভালো লাগছে। আজকে আমি ভেবেছিলাম আজকে আমরা জিতবো অ্যান্ড আমরা ট্রফি নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো। আজকে কোনো মুহূর্তে কি মনে হয়েছে অসম্ভব? অসম্ভব মনে হয় নাই, আমরা ফুল কনফিডেন্স নিয়ে খেলছি। আই ক্যান বিলিভ যে আমি পারবো। আমি নিজেই নামছি যে আমাকে পারতে হবে, সো আমি পেরেছি নিজের যে রানটা নেয়ার। আনফর্চুনেটলি আমি আউট হয়ে গেছি। আউটটা না হইলে হয়তো আমি ম্যাচটা ফিনিশ করতে পারতাম না। এটা আমাদের একটা বড় কামব্যাক। আমাদের এটা আজকের ম্যাচটা ডু অর ডাই সিচুয়েশন ছিল। আজকে না জিতলে হয়তো টুর্নামেন্ট থেকে বের হয়ে যাওয়ার একটা পসিবিলিটি। আজকে আমরা রান রেটও বেশ ভালো রাখছি। বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে আমাদের এখন একটু কাজ করার জায়গা আছে, কিন্তু বোলিং, ব্যাটিংয়ে এবং পুরো টিম স্পিরিট আমাদের এখন চূড়ান্ত হাই। আমরা নেক্সট ম্যাচে জেতার আশা নিয়েই নামবো ইনশাল্লাহ। আল্লাহ শুকরিয়া, অনেক ভালো লাগছে। প্রথম ম্যাচটা খুব ক্লোজ ছিল, আমরা একদম লাস্ট ওভারে যে হেরেছি। এই ম্যাচটা তো আমরা অনেক ব্যবধানেই জিতলাম। সকল প্রশংসা মহান আল্লাহর। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ডু অর ডাই ম্যাচ ছিল, অসাধারণ অনুভূতি। আর এই ম্যাচটা জিততেই হতো, ভালো লাগতেছে। মেয়েদের দলও জিতেছে, আমরাও জিতেছি, এবং খুব টাইট ম্যাচ হচ্ছিল। এবং যদিও আমরা প্রথম দিকে অনেকটা আগিয়ে গেছিলাম, মাঝখান দিয়ে আবার একটু পিছিয়ে গেছিলাম, কিন্তু অ্যাট লাস্ট আমরা জিততে পেরেছি। অনুভূতি অন্যরকম এবং খুব ভালো লাগছে, এবং টুর্নামেন্টে ভালো একটা কনফিডেন্স পেলাম। কিন্তু আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি। আমি লাস্ট প্র্যাকটিস ম্যাচে খুব বাজেভাবে ইনজুরি হয়েছি, আমার নির ইয়েটা ছিলে গেছে, তারপর এখানে মাসেল টান খেয়েছি, তো সব কিছু মিলে আমি একটু ভয়েও ছিলাম। সো ওইটার ইফেক্টটাই হচ্ছে আজকে, যে আমি আজকে দৌড়াতে পারছি না, তারপর ব্যাটিংটা ভালো করে, কারণ কি ফোর্স করে করতে হচ্ছে, আমার পায়ে প্রচুর প্রেশার লাগছে। তারপর আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি আমার টিমের স্বার্থে, আমাদের দল জেতানোর স্বার্থে, কারণ আমাদের রানটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো এর কারণে আমাকে দৌড়াতে হয়েছে, এবং ইয়াস, আই ডিড ইট। থ্যাংক ইউ সো মাচ। আজকে তো অনেক ভালো লাগছে। আজকে ভালো লাগার আসলে কোনো বাউন্ডারি নাই, আজকে ভালো লাগাটা অসীম, খুব ভালো লাগছে। না, আজকে আমাদের শুরু থেকেই মনে হয়েছে যে আমরা আজকে জিতবো, যেহেতু আমাদের গত ম্যাচটা ভালো হয়নি। সো এই ম্যাচে আমরা খুবই কনফিডেন্ট ছিলাম যে এবার আমরা জিতবো। এতগুলো পুরস্কার পেলাম, ভালো লাগবে না কেন? আর ভালো জায়গায় বল করে ট্রাই করছি, আর আমি এভাবে ট্রাই করবো যে নেক্সট ম্যাচে যে খুব ভালো বল করতে, আর ডে বাই ডে ম্যান অফ দ্য ম্যাচ নিতে। ভালো লাগছে, আমাদের প্লেয়াররা অনেক ভালো খেলেছে। যদিও আমরা কিছু ক্যাচ মিস করেছি, নাহলে ওদের রান আসলে 100 নিচে থাকতো, 100 নিচেই তারা অল আউট হয়ে যেত। তো যাই হোক, তারপরও উই হ্যাভ ফট ব্যাক অ্যান্ড দে হ্যাভ প্লেড ওয়ান্ডারফুলি গ্রেট। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার্স উই হ্যাভ, আর ও ব্যাটিংটাও ভালো করে। যদিও ওকে ফার্স্ট ম্যাচে আমরা ব্যাটিং করাইনি, তো সেকেন্ড ম্যাচে, এই ম্যাচে আসার আগে আমি নেটে ওর প্র্যাকটিস দেখি, তারপর ডিসাইড করি যে ওকে আমি উপরে খেলাবো। তো সেভাবে খেলে তো আজকে আমরা রেজাল্ট পেলাম। অনেক অনেক বুস্ট আপ করবে, এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে, এবং আমরা একে প্রেশারলেস খেলবো। আমরা পরের ম্যাচ জিতি হারি আমাদের কোনো প্রেশার থাকবে না। উই জাস্ট ওয়ান্ট টু গো দেয়ার অ্যান্ড প্লে আওয়ার ন্যাচারাল গেম। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.